Hi guys, welcome to Speak English with Mannan. Today's video is going to be very special because আজকের ভিডিওতে আমরা শিখব ডেইলি ব্যবহৃত কিছু কমন প্রশ্ন এবং সেই প্রশ্নের আনসার কীভাবে দিতে হয়। যদি তোমরা প্রশ্ন করা শিখতে পারো তাহলে দেখতে পারবে যে সহজে উত্তর দিতে পারছো যে কোনো প্রশ্নের। সো দেরি না করে চলো আমরা শুরু করি। সো প্রথম প্রশ্ন একদম কমন একটি প্রশ্ন যেটা আমরা সচরাচর সবসময় ব্যবহার করে থাকি, সেটা হলো হাউ আর ইউ, মানে আপনি কেমন আছেন। যখন আমরা কারোর সাথে দেখা করি তখন সবার আগে কিন্তু আমরা এই কথাটা বলি যে হাউ আর ইউ, মানে আপনি কেমন আছেন। তখন তুমি জবাবে কী বলবে? তখন জবাবে তুমি বলতে পারো আই এম ফাইন, মানে আমি ভালো আছি। অন্যভাবেও চাইলে বলতে পারো, যেমন আই এম গ্রেট, সো দ্যাট মিন্স মোটামুটি, এটসেট্রা। নেক্সট ওয়ান, হাউ ইজ ইউর ফ্যামিলি, তোমার পরিবারের সবাই কেমন আছে। তখন তুমি কী বলবে? তুমি বলতে পারো এভরিওয়ান ইজ গুড, মানে সবাই ভালো আছে। অ্যানাদার নেক্সট ওয়ান, হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক, হাউ অ্যাবাউট ইউর ওয়ার্ক, মানে তোমার কাজ কেমন চলতেছে। তখন তুমি বলতে পারো ইটস গোয়িং ওয়েল, মানে ভালোই চলতেছে। অ্যানাদার কোয়েশ্চেন, হাউ ডু ইউ নো মি, হাউ ডু ইউ নো মি, তুমি আমাকে কীভাবে চেনো। এর জবাবে তুমি বলতে পারো আই হ্যাভ সিন ইউ ইন মাই কলেজ, আমি তোমাকে কলেজে দেখেছি। এখানে তুমি চাইলে কলেজের জায়গায় তুমি যে জায়গায় দেখেছো ওই জায়গার নাম বসে দিতে পারো, যেমন ভার্সিটি, হসপিটাল, মার্কেট, শুধু কলেজের জায়গায় ওই নামগুলো বসে দিলেই হবে। অ্যানাদার ওয়ান, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, মানে তোমার বাবা কি করে। যদি কেউ প্রশ্ন করে যে তোমার বাবা কী করে, হোয়াট ডাজ ইউর ফাদার ডু, তখন তুমি জবাবে বলতে পারো মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক। এখানে টিচারের জায়গায় তোমাদের বাবার যে প্রফেশন সেই প্রফেশনটা উল্লেখ করতে পারো, যেমন বিজনেসম্যান, ডক্টর, ফিশারম্যান, ফার্মার, এটসেট্রা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট আর ইউ ডুইং, মানে তুমি কি করছো। যখন কে তোমাকে প্রশ্ন করবে যে তুমি কি করছো, তখন তুমি জবাবে বলতে পারো আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করছি। এখানে তুমি চাইলে হোমওয়ার্কের জায়গা তুমি ওই সময় যে কাজটা করছো ওই কাজটা উল্লেখ করে দিলেই হবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার আর ইউ কামিং ফ্রম, মানে তুমি কোথা থেকে আসতেছ। আই এম কামিং ফ্রম দ্য হসপিটাল, মানে আমি হসপিটাল থেকে আসতেছি। এখানে তুমি চাইলে হসপিটালের জায়গায় তুমি যে জায়গা থেকে আসতেছো ওই জায়গার নামটা বসিয়ে দিতে পারো, যেমন তুমি যদি অফিস থেকে আসো তুমি বলতে পারো আই এম কামিং ফ্রম দ্য অফিস। যদি হসপিটাল হয় তাহলে হসপিটাল, যদি যদি মার্কেট হয় তাহলে মার্কেট বসিয়ে দেবে। ওকে। নেক্সট কোয়েশ্চন, আর ইউ ইল, তুমি কি অসুস্থ। এর জবাবে তুমি বলতে পারো, যদি তুমি অসুস্থ হও তাহলে বলতে পারো ইয়েস আই এম হ্যাভিং কোল্ড, আমার ঠান্ডা লেগেছে। তোমার যেই অসুখটা সেই অসুখটা বলে দেবে। যদি কোনো অসুখ না থাকে তাহলে বলতে পারো নো আই এম ফাইন, আমি ঠিক আছি।
অ্যানাদার ওয়ান, হোয়ার আর ইউ গোয়িং, মানে তুমি কোথায় যাচ্ছ। যদি কেউ প্রশ্ন করে যে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, তাহলে তুমি বলবে, সাপোজ তুমি হসপিটালে যাচ্ছ, তাহলে তুমি বলবে আই এম গোয়িং টু দ্য হসপিটাল, আমি হসপিটালে যাচ্ছি। অথবা যদি তুমি মার্কেটে যাও, তাহলে বলবে আই এম গোয়িং টু দ্য মার্কেট। অথবা বলতে পারো আই এম গোয়িং টু দ্য কলেজ। ওকে, অ্যানাদার কোয়েশ্চন, খুব ইজি একটি কোয়েশ্চন, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, যেটা সবাই সচরাচর সব জায়গায় জিজ্ঞাসা করে, বিশেষ করে বাচ্চাদের। তখন তুমি কী বলবে? তুমি চাইলে উত্তরটা দুইভাবে দিতে পারো, আই এম 22 ইয়ার্স ওল্ড, অথবা আই এম 22, মানে আমার বয়স 22 বছর। ওকে, অ্যানাদার ওয়ান, হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছো। হোয়েন ডিড ইউ কাম, তুমি কখন এসেছো। আই কেম ইয়েস্টারডে, আমি গতকাল এসেছি। আই কেম ইয়েস্টারডে, আমি গতকাল এসেছি। নেক্সট কোয়েশ্চন, হোয়াটসঅ্যাপ দিস ডেজ, দিনকাল কেমন চলতেছে। আমরা যখন কোনো বন্ধুর সাথে 2 থেকে 4 দিন পর হঠাৎ দেখা করি, তখন আমরা কিন্তু এই প্রশ্নটা প্রায়শই করে থাকি যে হোয়াটসঅ্যাপ দিস ডেজ, দিনকাল কেমন চলতেছে। তখন তুমি স্যাম্পল আনসারের মাধ্যমে প্রশ্ন উত্তরটা দিতে পারো, নাথিং স্পেশাল, অ্যাজ ইউজুয়াল, বিশেষ কিছু না, আগের মতোই চলতেছে। নেক্সট কোয়েশ্চন, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, তুমি বর্তমানে কোথায় থাকো। তখন তুমি বলতে পারো তুমি যে জায়গায় থাকো, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। নেক্সট কোয়েশ্চন, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো। এখানে একটা কথা বলে রাখি, হোয়ার ডু ইউ লিভ আর হোয়ার আর ইউ ফ্রম, দুটা কিন্তু তোমাদের কাছে সেম হতে পারে, কিন্তু দুটার কিন্তু আলাদা একটা বিষয়। হোয়ার ডু ইউ লিভ হলো তুমি বর্তমানে কোথায় থাকো সেটা, আর হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথাকার অধিবাসী। ওকে, আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থেকে আসছি, অথবা আমি কিশোরগঞ্জের অধিবাসী। অ্যানাদার কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। আই ওয়ান্ট এ টি শার্ট, তোমার যদি টি শার্ট দরকার লাগে তাহলে তুমি বলতে পারো আই ওয়ান্ট এ টি শার্ট। অথবা তোমার যে জিনিসটা দরকার তুমি সেই জিনিসটা বলতে পারো, জাস্ট টি শার্টের জায়গায় তুমি ওই জিনিসটা বসিয়ে দেবে। ওকে, অ্যানাদার কোয়েশ্চেন, হোয়াট ডু ইউ লাইক, তোমার কি পছন্দ। হোয়াট ডু ইউ লাইক, তোমার কি পছন্দ। আই লাইক টু রিড বুকস, আমার বই পড়া পছন্দ। এখানে অনেকেরই অনেক কিছু পছন্দ থাকে, অনেকের ডান্সিং পছন্দ, অনেকের সকার পছন্দ। সো যার যেটা পছন্দ সেটা এখানে বসিয়ে দিলেই চলবে। ওকে, অ্যানাদার কমন কোয়েশ্চন, দ্যাট হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। যদি তুমি স্টুডেন্ট হও তুমি বলতে পারো আই এম এ স্টুডেন্ট। যদি তুমি ব্যাংকে কাজ করো তাহলে তুমি বলতে পারো আই ওয়ার্ক ইন এ ব্যাংক। আর যদি তুমি ডক্টর হও বলবে আই এম এ ডক্টর। যদি ইঞ্জিনিয়ার হও বলবে আই এম অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, নেক্সট কোয়েশ্চন, হোয়াট ইজ দ্য প্রবলেম, তোমার সমস্যা কী। হোয়াট ইজ দ্য প্রবলেম, সমস্যা কী। দুই ধরনের উপায়ে তুমি বলতে পারো। যদি কোনো সমস্যা না থাকে তাহলে তুমি বলতে পারো দেয়ার ইজ নো প্রবলেম, এখানে কোনো সমস্যা নেই।
আর যদি এমন কেউ যদি কথা বলে যাকে তুমি পছন্দ করো না, তাহলে তুমি বলতে পারো নান অফ ইউর বিজনেস, মানে এখানে কথা বলতে এসো না, নিজের চরকায় তেল দাও। লাস্ট কোয়েশ্চন, ইজ এভরিথিং ওকে, মানে সব কিছু ঠিক আছে। যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে নো, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বলতে পারো ইয়েস অ্যাবসোলুটলি ফাইন, মানে সব কিছু ঠিক আছে।